২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ২০২৬ সালের মাধ্যমিকের লাস্ট মিনিট অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। আশা করা যায় এখান থেকেই ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু তোমরা সমস্ত প্রশ্নে কিন্তু কমন পেয়ে যাবে। আজ আমরা আলোচনা করব ইতিহাসের ৪ মার্কের অধ্যায়ভিত্তিক সাজেশন। প্রথম অধ্যায় থেকে যেগুলো পড়বে দেখে নাও। আত্মজীবনী হিসাবে জীবন স্মৃতি, ৭০ বৎসর জীবনের ঝরাপাতা সম্পর্কে তোমার ধারণা উল্লেখ করো। টিকা লেখো নতুন সামাজিক চর্চা, নারী ইতিহাস চর্চা। নেক্সট, খেলার ইতিহাস চর্চা কিভাবে জনপ্রিয় হয়ে উঠেছে তা আলোচনা করো। নেক্সট, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব কী। নেক্সট, আধুনিক ভারতের ইতিহাস উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকা ও সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব কী। নেক্সট, দ্বিতীয় অধ্যায় হুতুম প্যাঁচার নকশা থেকে কলকাতার সামাজিক ইতিহাস লেখো। নেক্সট, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কী ছিল। নেক্সট, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। বিস্তারে ডেভিড হেয়ারের অবদান আলোচনা করো। নেক্সট, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা থেকে ১৯ শতকের কোন সমাজচিত্র পাওয়া যায় তা আলোচনা করো। নেক্সট, উর্দের নির্দেশ নেওয়ার সুপারিশগুলি লেখো। নেক্সট, তৃতীয় অধ্যায় টিকা লেখো সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ। নেক্সট প্রশ্ন, তিতুমিরের ওহাবি আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেন। নেক্সট, নীল বিদ্রোহের বাঙালি শিক্ষিতদের মনোভাব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, ১৯ শতকে ভারতের কৃষক অসন্তোষ বা বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। নেক্সট, চতুর্থ অধ্যায় ভারত সভা কবে গঠিত হয়, এই সভা গঠনের উদ্দেশ্য কার্যাবলী আলোচনা করো। নেক্সট, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল। নেক্সট, গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ কী বলতে চেয়েছেন। টিকা লেখো বর্তমান ভারত ভারত সভা। মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কী মনোভাব ছিল তা আলোচনা করো। মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। নেক্সট, পঞ্চম অধ্যায় ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও তার প্রতিষ্ঠিত ছাপাখানার কিরূপ অবদান ছিল। আধুনিক বিজ্ঞান চর্চার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স বা IACS এর প্রতিষ্ঠা এবং বাংলার আধুনিক বিজ্ঞান শিক্ষাদানের ক্ষেত্রে ভূমিকা সম্পর্কে আলোচনা করো। টিকা লেখো কলকাতা মেডিকেল কলেজ, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন। নেক্সট, ষষ্ঠ অধ্যায় টিকা লেখো তেভাগা, তেলেঙ্গানা, বারদৌলি, মোপাল বিদ্রোহ। বঙ্গবিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। যেগুলো বেশি স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু এই বছরের গুরুত্ব রেখে এগিয়ে রয়েছে। নেক্সট, অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। নেক্সট, সপ্তম অধ্যায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। নেক্সট, দলিল আন্দোলনে গান্ধী আম্বেদকর বিতর্ক আলোচনা করো। রশিদ আলী দিবস সম্পর্কে যা জানো লেখো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের ভূমিকা আলোচনা করো। নেক্সট, টিকা লেখো অনুশীলন সমিতি, প্রীতিলতা ওয়েদার, মাতঙ্গিনী হাজরা, লীনা নাগ বা রায়। অষ্টম অধ্যায় জুনাগড় ও হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল তা আলোচনা করো। উদ্বাস্তু সমস্যার সমাধানে স্বাধীন ভারত সরকারের উদ্যোগ সম্পর্কে লেখো। কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল। দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তিতে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো। নেহেরু লিয়াকত চুক্তি সম্পর্কে যা জানো লেখো। দেখে নাও, এই মাত্র কয়েকটি প্রশ্নই তোমরা কিন্তু এবছর অর্থাৎ ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু খুব ভালো করে অধ্যয়ন করবে। আর এই প্রশ্নপত্রের উত্তরগুলো কিন্তু আমার যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি। অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটা তোমরা ফলো করে রাখবে। সেখান থেকে তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু পেয়ে যাবে। ইতিমধ্যেই কিন্তু আমরা মাধ্যমিক ২০২৬ সালের ১, ২ এবং ৫ মার্কের কিন্তু অধ্যায়ভিত্তিক সেশন কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও, ভালো করে দেখে নাও।